বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন। আজকে যে ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে পিৎজা ইতালিয়ান পিৎজা ইম্পাস্তাটা আমরা কিভাবে করব সেটা সেই ভিডিওটা আজকে আমি দেখাবো। পিৎজা যেমন এই স্টের মধ্যে যে পিৎজাটা তৈরি হয় সেটাকে পিৎজা বলে। এই স্টের পিৎজার ইম্পাস্তাটা করবো, কীভাবে করবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে মেজারমেন্ট করে রাখলাম 5 কেজি ময়দা। এখানে 5 কেজি ময়দার ইম্পাস্তা করবো আজকে। 5 কেজি ময়দা আছে, সাথে চিনি আছে, সাথে লেবিতো আছে, সোডা যেটাকে বলে, সাথে তৈল আছে, জিরা চুলে সূর্যমুখী তৈল, যেটা আমরা বাংলাদেশের সূর্যমুখী তৈল বলি, জিরা চুলে, সাথে আছে লবণ। আমি এগুলা মেজারমেন্ট করে রাখলাম। কারণ 5 কেজি ময়দার সাথে 15 গ্রাম করে চিনি মিক্স করব, লেবিটো মিক্স করব। লেবিটোর পরিমাণটা অবশ্য এটা ওয়েদারের সাথে ম্যাচিং করে মিক্স করতে হয়। যখন যে ওয়েদার, সে ওয়েদারের পরিমাণে সেটা মিক্স করতে হবে। তারপরে আছে লবণ, তৈল, পানি আছে এখানে। পানি আমি রাখছি। পানির মেজারমেন্টটা হচ্ছে, যে পানির মেজারমেন্টটা হবে যেমন পালা এবং তন্দা যেই পাস্তাটা করেছিলাম সেটার মধ্যে আমরা 60% পানি মিক্স করেছিলাম। আর তেলিয়া ইম্পাস্তার জন্য সেখানে আমরা পানি মিক্স করতে হবে 80%। মানে 1 কেজি ময়দার সাথে 80% পানি মিক্স করতে হবে, তাহলে ইম্পাস্তাটা পারফেক্ট হবে এবং তেলিয়া ইম্পাস্তাটা সফট হবে, তেলিয়ার পিৎজাটা সফট হবে এবং সুস্বাদু হবে। তো সাথে থাকুন, আমি দেখাচ্ছি কীভাবে মিক্স করব এবং মিক্সিংটা কীভাবে হবে সেটাও আমি দেখাবো আপনাদেরকে। সেই জন্য সাথে থাকুন। আমি ময়দা, লেবিতো, সোডা এবং চিনিটা মিক্স করে ফেললাম, মেশিনে আমি মিক্স করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিনের মধ্যে প্রথমত ময়দা, তারপরে লেবিতো যেটা সোডা বলে, সোডা এবং চিনি মেশিনে ঢেলে দিলাম। এখন আমি মেশিনটাকে স্টার্ট করব। 1 মিনিট মিক্সিং করব। আমি মেশিনটা দেখতে পাচ্ছি, আমার মেশিনটা ঘুরছে, ঘুরানো শুরু করলাম। এভাবে আমি 1 মিনিট মেশিনটাকে ঘুরাবো। তারপরে আমি এটার সাথে পানি মিক্স করব। পানিটা মিক্স করব 80%। মানে প্রতি কেজিতে 80% বাইর করবেন। কীভাবে? 800 মিলিলিটার পানি মিক্স হবে। আর আমরা তার আগে যেই পাস্তাটা করেছিলাম তন্দা পিৎজার জন্য, সেটার মধ্যে পানি ব্যবহার করেছিলাম 60% বলতে প্রতি কেজিতে 600 মিলিলিটার পানি ব্যবহার করেছিলাম। আর এখন ব্যবহার করব 800 মিলিলিটার, তার মানে 80%। আমি মিক্সিং করছি, আপনারা সাথে থাকুন এবং দেখুন কীভাবে এই পাস্তাটা আমি তৈরি করতে যাচ্ছি। এখন আমি মিক্স করব পানি। মেশিনটা আমি ঘুরানোর পরে আমি পানিটা আস্তে আস্তে মেশিনে দেবো। আমি পানিটা ঢেলে দিচ্ছি। যদি আমি পানিটা একবারে দেবো না, আস্তে আস্তে দেবো। এই কারণে আস্তে আস্তে দেবো, পারি না ময়দা এবং লেবিতো চিনি মিক্সিং হবে ভালো। যদি একবারে দিয়ে দিই সেটা মিক্সিংটা একটু এলোমেলো হতে পারে, যার কারণে আমি 800 মিলিলিটারের পরিমাণে আমি 3.5 লিটার পানি নিয়ে নিলাম। সেখানে আমি প্রায় অর্ধেক পানি মিক্স করে করলাম, আরও একটু পানি আছে, সেটা আমি আস্তে আস্তে মিক্সিং করবো। আস্তে আস্তে আমি মিক্স করবো। মেশিন ঘুরছে এবং আমি মিক্স করবো, আস্তে আস্তে মিক্স করবো।
এইভাবে একটু একটু করে মিক্স করবেন, একবারে পানিটা না দেওয়াটাই ভালো আমি মনে করি। যারা এই পাস্তা তৈরি করবেন তারা মেশিনের সামনে দাঁড়িয়ে মেশিন দেখবেন এই পাস্তাটা কীভাবে হয়, তাই না? যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন মিক্সিংটা কেমন হচ্ছে, মিক্সিংটা কি পারফেক্টভাবে হচ্ছে নাকি এলোমেলো হচ্ছে, সেটা আপনি ফলো করতে পারবেন। যাই হোক, আমি এবারে মিক্সি করতে যাচ্ছি। আমি আপনাদেরকে পরবর্তীতে মিক্সিংটা দেখাবো আমার এই পাস্তাটা কেমন মিক্স হলো। এই পাস্তার যে মিক্সিং পরিমাণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রতি কেজি ময়দার সাথে 15 গ্রাম করে চিনি যোগ করো, লেবিত পরিমাণ মতো 30 গ্রাম করে লবণ এবং তৈল ওলিও 20 গ্রাম করে প্রতি কেজিতে মিক্স করবেন। তো আমি ময়দার সাথে চিনি এবং লেবিত মিক্স করে ফেললাম, পানির পরিমাণটা আমি বললামই। এইভাবে মেশিনটাকে আপনি 20 মিনিট ঘোরাবেন। 20 মিনিট পরে গিয়ে লবণ এবং তৈলটা একসাথে মিক্স করবেন, আমি সেটাও দেখাচ্ছি। এখন আমার মেশিনটা ঘুরছে, লেবিত এবং ময়দা পানির সাথে মিক্সিং হচ্ছে। তারপরে 15 মিনিট পরে আমি 20 মিনিট পরে গিয়ে আমি লবণ এবং তৈলটা মিক্স করব। সাথে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার এই পাস্তাটা, আপনি দেখতে পাচ্ছেন মেশিন করতে আসছে, এই পাস্তার ভিতরে করতে যাচ্ছে। দেখুন, এখন আমি মিক্স করতে যাব লবণ এবং তৈল। লবণ তৈলটা আমরা একসাথে মিক্স করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি তৈলটা লবণটা দিয়ে দিলাম, এখন সাথে তৈলটা দেবো। লবণটা দেওয়ার পরে একটু 1 মিনিট আমরা ঘুরতে দেবো। দেওয়ার পরে লবণটা যখন একটু মিক্স হবে তখন আমরা ওই তৈলটা দিয়ে দেবো। আস্তে আস্তে দেবো। যাই হোক, সাথে থাকুন, তারপরে দেখাচ্ছি আমার এই পাস্তাটা মিক্সিংটা কেমন হবে। প্রায় শেষ আমার এই পাস্তা মিক্সিং কাজটা প্রায় শেষ হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এই পাস্তার মিক্সিংটা কেমন হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন মিক্সিংটা কেমন হচ্ছে। আমি সর্বমোট মেশিনটাকে 25 মিনিট ইউজ করলাম। 25 মিনিট আমি মেশিনটাকে ঘুরালাম, ঘুরানোর মধ্যে আমার এই পাস্তাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই পাস্তাটাকে দেখবো আমার এই পাস্তাটা কেমন মিক্সিংটা কেমন হলো, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমার মিক্সিং কাজ শেষ, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমার এই কেমন হলো। এ হচ্ছে আমার ইম্পাস্তার মিক্সিং তেলিয়ার জন্য, সেটা হবে আমি সেই ইম্পাস্তাটা দিয়ে তেলিয়া তৈরি করব। তো এখন এই ইম্পাস্তাটা ঠিক এইভাবেই আমি মেশিনে এইভাবে আমি 45 মিনিট রেখে দেব। 45 মিনিট পরে আমি এই মেশিন থেকে এই পাত্র থেকে উঠিয়ে আরেকটা পাত্রের মধ্যে রেখে ফ্রিজজাত করব, ফ্রিজে রেখে দেব মিনিমাম 24 ঘন্টা। 24 ঘন্টা পরে গিয়ে আমি এই পাস্তা দিয়ে এই ময়দার খামিরটা দিয়ে আমি তেলিয়ার পিৎজা তৈরি করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। যারা পিৎজার কাজ করার ইচ্ছুক বা পিৎজার কাজ শেখার ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওগুলি ইম্পর্টেন্ট। আমি তেলিয়া এবং তন্দা দুটোটারই পাস্তা আমি আপনাদেরকে দেখালাম। তন্দা এবং পালা ওই দুটার পিৎজার পাস্তা একই। তন্দার পাস্তাটা যেভাবে করছি সেই তন্দার পাস্তাটা দিয়ে পালা তৈরি করা যায়। আর তেলিয়ার পাস্তাটার জন্য আলাদা পাস্তা করতে হয়, আলাদা পরিমাণ দিতে হয়। লবণ, তৈল এবং ময়দা আপনি যাই পরিমাণ দিবেন
পানির পরিমাণটা বেশি হবে, সেখানে আপনারা একটু মনে রাখতে হবে, যেটা তেলিয়া তৈরি করবেন সেখানে পানির পরিমাণটা একটু বেশি যাবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।